পশ্চিমবঙ্গের রাজনীতিতে বর্তমানে যে ছবি দেখা যাচ্ছে, প্রত্যেকবারই আমরা নির্বাচনের পর একটা পোস্টপোল ভাইলেন্সের ছবি দেখি। তবে এবারে যে ছবি দেখা যাচ্ছে, যে দল জিতেছে সেই দলের কর্মীরা মার খাচ্ছেন। গতকাল রাত পর্যন্ত ঠিক যে ছবি ফুটে উঠলো, শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তার মৃত্যুর ঘটনা পর্যন্ত দেখা গেল, এবং এছাড়াও বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী সমর্থকদের ওপর আক্রমণ নেমে আসছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দিলীপ ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে একেবারে বিজেপির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, বিজেপির রাজ্য সভাপতি ছিলেন। দাদা, প্রথমেই দা নিউজ বাংলায় আপনাকে স্বাগত। প্রথম যে প্রশ্ন করবো, এবারে নির্বাচনের পর ঠিক যে ছবি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় আপনাদের কর্মীরা আহত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, কি বলবেন? মমতা ব্যানার্জি যে গুন্ডাগিরির রাজনীতি, হিংসার রাজনীতি চালিয়ে গেছেন, তার পরিণাম ভুগতে হচ্ছে আমাদের। গুন্ডাদেরকে নেতা বানিয়ে দিচ্ছেন, নেতাদেরকে গুন্ডা বানিয়ে দিয়েছেন। তো রাতারাতি তারা পাল্টাবে না। কোথাও কোথাও ওরা জিতেছে, সেখানে এখন দাদাগিরি করছে। যতক্ষণ না ক্ষমতা হস্তান্তর হচ্ছে, আমাদের হাতে আসছে, এই সময়টায় কোনো সরকার নেই, কিছু নেই, গুন্ডারা গুন্ডামি করছে, পুলিশ ঘুমিয়ে আছে। তো তার জন্য এই ধরনের অঘটন ঘটছে। কিছু সরকার যে শপথ নেবে, সব পাল্টাবে। কিন্তু এই যে কর্মীরা যে অভিযোগ করছে বিভিন্ন জায়গায় তারা আক্রান্ত হচ্ছেন, এই নিয়ে বিজেপি কে বা আপনারা কি কিছু করবেন? বিজেপি কি করবে? আইনের শাসন আনতে হবে, তাছাড়া রাস্তা নেই। আমাদের আগে 300 জনকে মারা হয়েছে, আমরা তো লড়াই করেছি পরিবর্তনের জন্য, সেটা প্রায় হয়ে এসছে। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার যে উস্কানি দিয়েছেন, উস্কানির জন্য তো ঘটনাগুলো ঘটছে। না, এই উস্কানি তো আগেও দিয়েছেন ওনারা, কিন্তু কেউ আইনের উপরে নয়। ছোট হোক বড়ই হোক, এই ধরনের উল্টোপাল্টা কাজ করলে তাকে ভুগতে হবে, আর এটা আমরা করে দেখাবো। আচ্ছা দিলীপ দা, আপনি তো দীর্ঘদিন ধরে বিজেপিতে রয়েছেন। এই যে রাতারাতি যে বিজেপি গুলো গজিয়ে উঠছে, যারা এতদিন ধরে তৃণমূল করতো তারাই এখন বিজেপি সাথে বিভিন্ন জায়গায় ভ্যান্ডালিজম করছে, এটাকে নিয়ে কি বলবো? পশ্চিমবাংলার রাজনীতি এটা সবসময় হয়েছে, পরিবর্তন হলেই লোক রাতারাতি ঢুকে পড়ে। আমরাও সেখানে একটু দরজাটা খিল মেরে রেখেছি, কাউকে নিচ্ছি না। আমাদের সভাপতি বলেছেন যে কোনো যোগদান হবে না, আর কেউ যদি ঝান্ডা হাতে নিয়ে ঘুরে বেড়ায়। টিএমসিরই আলাদা আলাদা গোষ্ঠী নিজের মধ্যে মারপিট করছে, কেউ গেরুয়া আবির, কেউ সবুজ আবির দিয়ে পার্টি দখল করছে, পার্টি অফিস দখল করছে, গন্ডগোল করছে। এটা ওদের ঝগড়া। হ্যাঁ, যতক্ষণ না আইন শৃঙ্খলা ঠিক হচ্ছে, একটু চলবে, আবার সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখনো ইস্তফা দেননি, এবং আজকে অখিলেশ যাদব এসে বলছেন যে আপনারা হারেননি, আমরা একত্রিতভাবে বিজেপিকে হারাবো। উনি নিজে হেরে ভূত হয়ে গেছেন, আর উনি বলতে এসেছেন আপনারা হারেননি। জনগণ তাকে ম্যান্ডেট দিয়ে জিতিয়ে এনেছিল, জনগণই হারিয়েছে। তো জনগণের নির্দেশ, ইচ্ছা বা যে তারপর এই যে মানে না, তার কপালে কষ্ট আছে, সেটা হবেই। কিন্তু শিশুসুলভ আচরণ নিয়ে কি বলবেন, যে আমি ইস্তফা দেব না? চিরদিন উনি এরকমই করেন, নাটক করেন, ড্রামা করেন, প্রচারে থাকেন, তারপর আবার চুপচাপ বাড়ি চলে যান। এখানেও তাই হবে। এবারে নির্বাচনের শুরু থেকে আমরা দিলীপ ঘোষকে বলতে শুনেছি যে বিজেপি 200 ক্রস করবে, এবং সত্যি তাই হয়েছে। 200 ক্রস করে অনেকটা আসন বিজেপি পেয়েছে। কতটা কনফিডেন্ট যে আগে আপনারা কত ভালোভাবে কাজ করতে পারেন? মানুষের উদ্দেশ্যে কি বলবেন? পশ্চিমবাংলায় মানুষ 50 বছর ধরে এটা করেছে, যাকে দেয় সম্পূর্ণ শক্তি দেয়, কাজ করার সুযোগ দেয়, সময় দেয়। তো আগের সরকারগুলোকে দিয়েছে 34 বছর, 15 বছর। তো এবার আমাদের কাছে সে সুযোগ এসছে, আমরা দেখবো যাতে সুযোগের সদ্ব্যবহার হয়, মানুষের ইচ্ছা পূরণ হয়, করার চেষ্টা করব। একটা শেষ প্রশ্ন, মানুষ যেটা বারংবার করছেন যে দিলীপ ঘোষকে মানুষ কখনো আগে গান্ধীবাদী নীতিতে বিশ্বাস করতে দেখেননি, বর্তমানে কর্মীদের সঙ্গে যে হচ্ছে সেই ক্ষেত্রে কি দিলীপ ঘোষ এটা মনে করছেন? আমি আজ সকালেও বলেছি, গান্ধীবাদী নেই, বাংলার মানুষ সুভাষবাদী চিরদিন। আর আমরা চুপ করে বসে থাকবো না। এটা ঠিক যে আইন শৃঙ্খলা অবনতি হোক চাইবো না, আইনকে হাতে নেবো না, কিন্তু অন্যায়ের প্রতিরোধ করতে হবে। শ্যামাপ্রসাদ আমাদের শিখিয়েছেন, প্রতিবাদ করো, প্রতিরোধ করো, দরকার হলে প্রতিশোধ নাও, দরকার হলে আমাদের কর্মীরা নেবে। একদমই আইনকে হাতে না নিয়ে, প্রতিহিংসার কথা না ভেবেও কিন্তু ল অ্যান্ড অর্ডারের মধ্যে থেকে একেবারে প্রতিরোধের কথাই দিলীপ ঘোষ বলছেন। অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমান যে পরিস্থিতি তা মোকাবিলা করার জন্য বিজেপি সরকার গঠনের পর একেবারেই প্রস্তুত, সেই ইঙ্গিতই আজকে এখান থেকে দিলীপ ঘোষ দিচ্ছে। অর্থাৎ বাংলার রাজনীতিতে বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপর যেভাবে আঘাত হানা হচ্ছে, সেই বিষয়ে কিন্তু দিলীপ ঘোষ ও গান্ধীবাদী নীতিতে বিশ্বাসী নন। আবারও এক কথা তিনি বলছেন যে গান্ধীবাদ পশ্চিমবঙ্গের মানুষ কখনো চায়নি, তারা বরাবরই সুভাষবাদে বিশ্বাসী। অর্থাৎ পাল্টা দেওয়ার কথাই দিলীপ ঘোষ এক প্রকার বলছেন। কার্যত দেখা যাচ্ছে বর্তমানে যে পরিস্থিতি, এই মুহূর্তে বিজেপি এখনো সরকার গঠন করেনি, নির্বাচন কমিশনের অন্তর্ভুক্ত সমস্ত কিছু রয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো নির্বাচন কমিশনের কাছে, এখনো পর্যন্ত যারা মূল উস্কানিগুলো দিয়েছেন তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না কমিশন? এই প্রশ্ন কিন্তু আমার মনে থেকেই যাচ্ছে।
অন্যদিকে আরো যে ছবিগুলো ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে ফুটে উঠছে, গতকাল কেবলমাত্র শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক কিন্তু নয়। আপনারা দেখেছেন গতকালের ছবি, যেভাবে শুভেন্দু অধিকারী আত্মসহায়ককে গুলি করে খুন করা হলো। এছাড়াও কিন্তু পশ্চিমবঙ্গ জুড়ে বসিরহাট সহ বিভিন্ন জায়গায় একাধিক বিজেপি কর্মীদের ওপর আক্রমণ নেমে এসেছে। এবং সবচেয়ে বড় কথা, রাতারাতি যে পরিবর্তন আমরা দেখলাম, একেবারে যারা দুদিন আগে পর্যন্ত জয় বাংলা স্লোগান দিত, জোর গলায় বলতো আমি তৃণমূল করি, তারাও কিন্তু রাতারাতি বিজেপি সমর্থক হয়ে গেল। একেবারে গেরুয়া আবির মেখে গেরুয়া বসনধারী হয়ে তারা এসে বর্তমানে দাঁড়িয়ে বিজেপি সমর্থক হয়ে নিজেদেরই পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গে রীতিমতো এই ধরনের ঘটনার পর জ্বলছে। এবং এই পশ্চিমবঙ্গ জ্বলার কারণ হিসাবে একেবারে বর্তমানে বিজেপির তরফে যাদের দায়ী করা হচ্ছে তারা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। সত্যি সত্যি তো এই উস্কানির রাজনীতির জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের এই অবস্থা। গোটা রাজ্য চলছে এই উস্কানির রাজনীতির জন্য। এখন দেখার বিষয়, মানুষ যাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে, সরিয়ে দিয়েছে, তারা আর কতদিন এইভাবে এগিয়ে যেতে পারে। এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।